শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত। 606 থেকে 7 খ্রিস্টাব্দের কিছুকাল আগে গৌড়ের শাসক হন। শশাঙ্কের শাসনের 60-70 বছর আগে থেকে গৌড় ধীরে ধীরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল। 637 থেকে 38 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক গৌড়ীয় স্বাধীন শাসক ছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তি মালব, কনৌজ, স্থানেশ্বর, কামরূপ, গৌড় প্রভৃতি নিজ নিজ স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব বা মৈত্রীর সম্পর্ক বজায় রাখত। শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশ নেন। সেভাবে উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত তার রাজত্ব ছড়িয়ে পড়েছিল। শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া, ওড়িশার একাংশ নিজের অধিকারে আনতে পেরেছিলেন। উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন। এই ঘটনায় তার বিশেষ কৃতিত্বের পরিচয়। শশাঙ্কের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা: থানেশ্বরের পুষ্যবতী বংশের শাসক হর্ষবর্ধনের সঙ্গে তার দ্বন্দ্ব। সকলোত্তর পথনাথ উপাধিধারী হর্ষবর্ধন শশাঙ্ককে হারাতে পারেনি। শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে ছিলেন শৈব উপাসক বা শিবের উপাসক। আর্যমঞ্জুশ্রী মূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং শুয়ানজাংয়ের ভারত ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছিলেন, বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা হর্ষচরিত শশাঙ্কের নিন্দা করা হয়েছে। অন্যদিকে শশাঙ্কের শাসনকালে কয়েক বছর পরে শুয়ানজাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিল। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিং এর নজরে পড়েছিল বাংলার বৌদ্ধ ধর্মের উন্নতি। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতো না। বলা যায় শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষমূলক ছিলেন না, সুতরাং শশাঙ্ক সম্পর্কে তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল বলে মনে করা যেতে পারে। শশাঙ্কের শাসনকালকে গৌড়ে এ ব্যবস্থা গড়ে উঠেছিল, তাকে গৌড়তন্ত্র বলা হতো এবং এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী আমলারা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। আগে যা গ্রামের স্থানীয় লোকের কাজ, শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসন হস্তক্ষেপ করতে শুরু করে, অর্থাৎ ওই আমলে গৌড় রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হয়। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, নকল মুদ্রাও দেখা যেত, রূপোর মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে, অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর, বাণিজ্যের গুরুত্ব কমে যায়, কৃষির গুরুত্ব বেড়ে যায় এবং সমাজ ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়ে। সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে। এই যুগে বঙ্গ এবং সমতটের শাসকরা প্রায় ব্রাহ্মণ ধর্মের অনুগামী ছিল। বিষ্ণু, কৃষ্ণ, শিবের পূজা প্রথা ছিল খ্রিস্টীয়। 6ষ্ঠ অথবা 7ম শতকে অধিকাংশ সময় জুড়ে বৌদ্ধ ধর্ম বাংলার রাজাদের সমর্থন পাননি। পরবর্তীকালে খ্রিস্টীয় 8ম-9ম শতকে পাল আমলে বৌদ্ধ ধর্ম আবার রাজার সমর্থন পেয়েছিল। শশাঙ্ক কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেনি, ফলে তার মৃত্যুতে গৌড়ের ক্ষমতা নষ্ট হয়, বাংলায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শশাঙ্কের মৃত্যুর বছর 10 পরেও হর্ষবর্ধন মারা যায়। বাংলার নানা অংশে প্রথম কামরূপের রাজা, পরে নাগ সম্প্রদায়ের জয়নাগ এবং তিব্বতের শাসকরা অধিকার করে। 8ম শতকে কনৌজ এবং কাশ্মীরের শাসকরা বাংলায় আক্রমণ করেছিল। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাৎসন্যয়ের যুগ বলা হয়।